সবাইকে শুভ সকাল। দিন পর আজকে সকালবেলা উঠলাম তো হ্যাঁ রাতুল যাচ্ছ তুমি এটা কি লইতাছ? তো তুমি তো আমি যখন আসছি ফার্স্টে আসে দেখছি তুমি শাহী ছোলে গুড় বেচছো, বাট এখন তুমি খুদের ভাপার প্ল্যানটা কিভাবে আসলো মাঝে? যে হঠাৎ চিন্তা করলাম যে ঘাটে কেউ নাস্তা বিক্রি করে না, তো সবাই নাস্তার জন্য এখানে কোনো দোকান নাই, তো চিন্তা করলাম যে সবাই নাস্তা চায়, এই জন্য আর কি নিয়ে আসলাম। চালু দিতে কর নাহলে বাবু কাকা নয়নজরে গিয়া উসাইব। আয় খুদ আয় খুদ। হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আর আপনার সঙ্গে কেমন আছেন আপনারা? আশা করছি সকালে ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগে। সবাইকে শুভ সকাল, কেমন আছেন? অনেকদিন পর আজকে সকালবেলা উঠলাম। তো আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা যাব হচ্ছে ফজর নামাজ পড়ে, বাট অনেক দেরি হয়ে গেছে কারণ কালকে রাতে ঘুমাইতে অনেক দেরি হয়ে গেছে, তাই আমরা ফজর নামাজ জামাত মিস করছি। তো এখন অলরেডি কিন্তু অনেক আলো হয়ে গেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে কিন্তু আমরা ডিগ্রি চর গুদারা ঘাট যাবো। কেন ডিগ্রি চর গুদারা ঘাট যাবো? তো আপনারা তো জানেন, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন যে আমরা কেন যাব। আমরা যাব হচ্ছে আমাদের শাইখ রবিন ভাইয়ের এখানে আমরা খুদের ভাপা খাইতে। আপনারা হয়তো রবিন ভাইয়ের নাম শুনে ভাবছেন যে আমরা ছোলে বুট খাইতে যাব। আসলে এত সকালবেলা ছোলে বুট খাইলে আপনারা জানেন পেটের মধ্যে কি হবে। আমরা খুদের ভাপা খাইতে যাইতাছি। তো আমরা কতজন মানুষ যাইতাছি? আমরা যাচ্ছি প্রায় 6 থেকে 7 জন হবে। তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ক্যামেরাটা গুলো ফুটু ভাইয়া বিশাল্লাহ তারা ফটোশুট করা শুরু হয়ে গেছে। আরো 4-5 জন মানুষজন আসা বাকি আছে। তো এখনো ওনারা আসতেছে না, ওনারা আসবে কখন আর আমরা যাব কখন? আর যেহেতু আমরা আসছি এত সকালে, একটু ছবি না তুললে তো হয় না। তো ওনারা আসবে কখন এটা আমি নিজেও জানি। এই ফুটু ভাই ছবি তুলি যাও মিয়া। আর মিয়া তোমার লগের লোকের আই কোনটাই? এই যে শিশির, হোয়াইট বাবু আর নয়ন খান। এটি মানে টাইমের কোন না 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 হ্যাঁ করবো কিছুক্ষণ পর। আর আমাদের রবিন, শাইখ রবিন অলরেডি পৌঁছে গেছে। তো গাইস অনেকদিন পর কিন্তু আমার এই ব্লগের মধ্যে অনেকজন সবাই আসছে, বিশাল আসছে। আর ক্যামেরার পিছনে কিন্তু আলিফ আছে। আলিফকে তো আপনারা সবাই জানেন, আমার প্রথম ব্লগে কিন্তু সেই ছিল, সেটা আবার ডিগ্রি চর গুদারা ঘাটের ব্লগে। আজকেও ডিগ্রি চর গুদারা ঘাটে যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। আশা করছি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে। कौन है ये लोग? कहां से आते हैं? তো গাইস অলরেডি কিন্তু এখানে দেখা গেছে আমাদের হোয়াইট বাবু চাচ্চু আসছে, আর হচ্ছে আমার নয়ন চাচ্চু চলে আসছে। তো চাচ্চু কেমন আছে? তুমি এখানে আসো, তুমি কি শীতে কি হয়ে গেল? দেখা যায়নি আমাদের। হ্যাঁ দেখা যায়। তো কি অবস্থা তোমাদের? ভালো। তো অনেকদিন পর ব্লগে আসছেন, কিরকম লাগতেছে? ভালো তো ভালো বলবেন না? মানে আসছি আইসা তারা আমার ফোন ধরাই দিছে ছবি তোলার জন্য। মানে তাদের সাথে আইসা কোনো মানে কি বলবো, আমি যেদিনকার থেকে ভালোভাবে ফোন ধইরা ছবি তোলা শিখছি ওদিনকার থেকে আমার হাতে কোনো রেহাই নেই। কান্না দাও। কারণ 3 জন আসছে শুধুমাত্র মানে ফটোশুট করার জন্য। মানে তারা আসছে হচ্ছে রবিন ভাইয়ের খুদের বাপা খাওয়ার জন্য। আমরা 3 জন মানে আমরা এখানে একটু আসছিলাম যে একটু ছবি টবি তুলবো, বাট সেই তারা কি বলতেছে যে এই চল ভাই খিদা লাগে, চল ভাই খাইতে হইব। মানে কি বলবো, তারা আসছে খাওয়ার জন্য। ওই যে দেখতে পাচ্ছেন একবারে সামনে। আমার মনে হয় তারা রবিন ভাইয়ের খুদের বাপা খাওয়ার জন্য তারা রাত্রে খায় নাই। তোমরা যে পাগল হয়ে জিতাছো মানে রবিন ভাইয়ের ওইখানে যাওয়ার জন্য, তোমরা যে পাগল হয়ে জিতাছো জানো কি লিগা এই যে মানে চাচ্চু এই যে আমার মন ভালো না, আমি সকালে ঘুমের থেকে উঠি না, তারপর আমার ডাকিয়া নিয়ে এসছো। তার মধ্যে কি আমি আসতেছি গ্রামের ভিতর দিয়ে নিয়ে এসছো রাস্তা দিয়ে, জ্যাম জুম ট্রাকের কি অবস্থা, এটা হইলো দেওয়ার মতো কিছুই না। আর জেনে যাইতেছি আমরা ওই খাইতে যাইতেছি, গিয়ে যদি তুমি আমার খাবার ইমেজটাই শেষ করে দিচ্ছে। না না এটা সমস্যা নাই, আমরা সমস্যা নাই। আগে তুমি আমার ধুলাবালি খাওয়াইলা, তারপর ওইটা খাওয়াইবা, এটা কোনো সমস্যা না। সকল রোগের চিকিৎসা নাকি আমি শুনছি, সকল রোগের চিকিৎসা
চিকিৎসা, তোমার রবিন ভাইয়ের যদি দুধের ভাই সকল রোগের চিকিৎসা যদি না হয় তাহলে আর দুধের ভাই কিন্তু পানি দিবে। এটা যাই জানাই দিবে। এর গাড়ির সব ঠিক আছে, গাড়ির সহ। হ্যাঁ রাতুল যাচ্ছ, তুমি এটা কি লইতাছো? দুধের ভাপা খাইতে চলে আসছি, এখন হচ্ছে সাজায় অনেকটা, কিন্তু আমরা চলে আসছি মানে এখন সাজায় অনেকটা কিনে, তো আমরা তাই ভিতরে যাব। সে আইসে বৈশা পড়ছে। তুমি না কি খাইলা দেখলাম? শরবত খাইলাম বেড়া, অনেক এসি রাস্তা দিচ্ছে। আচ্ছা তো আও ইটার খোলার মেয়ে যাই। আমরা কয়লার খনি দেখতে পারতাছি, যেটা আপনার পিছনে দেখতে পারতাছেন। এই বিশাল, আমরা কয়লার খনিতে কেন আসছি? হ্যাঁ হ্যাঁ, কিছু কয়লা চুরি করে নেও, কিছুদিন পরে তো আমরা বারবিকিউ করবো। দেখে এবার মানুষজন আইসা দিব না খেতা পালিস। চলে আসছি আমরা রবিন ভাই এখানে। তো ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ। তো তুমি তো আমি যখন আসছি ফার্স্টে আসে দেখছি তুমি শাহী ছোলে গুড় বেচছো, বাট এখন তুমি খুদের ভাপার প্ল্যানটা কিভাবে আসলো মাথায়? যে হঠাৎ চিন্তা করলাম যে ঘাটে কেউ নাস্তা বিক্রি করে না, তো সবাই নাস্তার জন্য এখানে কোনো দোকান নেই, তো চিন্তা করলাম যে সবাই নাস্তা চায়, এই জন্য আর কি নিয়ে আসলাম এই করতেছি। আচ্ছা দৈনিক কিরকম সেল হয়? আলহামদুলিল্লাহ ভালো হয়, যে 6-7 কেজি কয় টাকা প্লেট? 30 টাকা প্লেট। আর ভর্তা কয় রকমের? ভর্তা আছে এই যে আপনার এই যে ডাল ভর্তা, ধনেপাতা ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, তারপর আপনার রসুন আর এই দিয়ে জলপাই দিয়ে একটা ভর্তা চাটনির মতো করে, কালো জিরা। সেল তো ভালোই হয়, মানে এটা এখন মানে কয়টা থেকে কয়টা বাজে বসে? আমি সকাল 6:30 7টার মধ্যে এখানে থাকি, আপনার 9টা 9:30। তারপর আর নাই? না, তারপর কিছুই নেই, মানে বাসে একবার চলে হ্যাঁ, যাবে। বাসায় চলে যাবো। তো যাই হোক, আপনারা তো জানেনই যে রবিন ভাইয়া যে আমার ভাই লাগে, তো তার খুদের ব্যাপারটা আমি এখনো ট্রাই করি নাই। এই যে ওনারা দেখেন আমার ভিডিওর জন্য এখনো খাই নাই, মানে তাদের চ্যানেল এক্সপিরিয়েন্সটা দেখে আপনার আমিও খাই নাই। মানে তারা মানে অনেক ক্ষুধার্ত, মানে তারা বলতেছে যে শায়েকের আমরা খুদের বাপা খাবো, কালকে রাতে থেকে নাকি তারা পুরো ক্ষুধার্ত ছিল। তো এই যে খুদের বাপা 12 চা চালু দিতে কর, নাহলে বাবু কাকা নয়নজরে গিয়া উসাইবো ইসুফ জলে কারে। পাচ্ছেন আমার হাতের মধ্যে এই রবিন ভাইয়ের খুদের ভাপা। তো আমি 5 পদের ভর্তা নিচ্ছি, যেহেতু আমি কালিজিরা ভর্তাটা খাই না। আর এই ডিগ্রি চর ঘাটা আসলে কি বল, মানে এত টলার চলে। আর আপনারা তো জানেন এই টলারে যে আমার ভয়েস কিরকম আসে। তো এখন আমি রবিন ভাইয়ের খুদের ভাপাটা আমি ট্রাই করবো আর রিভিউ করে বলবো আপনাদেরকে। তো প্রথম এটা কি ভর্তা? এটা ডাল ভর্তা। বিসমিল্লাহ। এটা কি ভর্তা? এটা মনে হয় জলপাই। এটা হচ্ছে শুটকি ভর্তা। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে বেগুন ভর্তা। আমার কাছে রবিন ভাইয়ের খুদের ব্যাপারটা অনেক ভালো লাগছে তাদের দেখেন এক ভিডিও। আমরা আসছি 1 ঘন্টা হয় না, আধা ঘন্টা হয় না, মানে তার খুদের বাবা তুমি কতটুকু নিয়ে আহ? 6-7 কেজি। আরো বেশি আনবা, আরো বেশি। আজকের জন্য ব্লগটা এতটুকুই ছিল। আর আপনারা কিন্তু রবিন ভাইয়ের খুদের ভাপা খাইতে ভুলবেন না। তো যাদের কাছে ব্লগটা ভালো লেগেছে তারা একটা লাইক করে দেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন।